মাটিতে বসে নারীরা একের পর এক তুলছেন গাজর। কারো হাতে গাজর, কারো হাতে পাতা। পাশেই সারি করে জমছে গাজরের আটি, আর আলাদা করে রাখা হচ্ছে পাতার গুচ্ছ। এই কাজের নেই কোনো তাড়া, নেই কোনো শব্দের বাহুল্য, শুধু আছে অভ্যাসের মতো চলতে থাকা এক ধরনের নীরব শ্রম। দিনের কাজ শেষ হলে দেখা যায় ভিন্ন এক হিসাব। একই জমিতে কাজ করা পুরুষ শ্রমিকরা বিকেলের দিকে নগদ মজুরি নিয়ে বাড়ি ফেরেন, আর নারীরা বাড়ি ফেরেন কাঁধে নিয়ে গাজরের সবুজ পাতার বোঝা। তাদের হাতে নেই টাকা, আছে গবাদি পশুর খাদ্য। এই পাতাই তাদের পারিশ্রমিক। আমার গরু ছাগল আছে, আমি খাবার জন্য আমি ভাঙতে আইছি। ভাঙা টাঙা হয়ে গেলে পারে আমি চলে যাবো বাড়ি। না টাকা টুকি দেয় না, টাকা দেয় না। ধরো আমার গরু ছাগলের লেগে, তাই আমি এই জায়গাটা আমি একটু কর্ম করতে আইছি। পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন গাজরের মৌসুম। মাঠ জুড়ে ব্যস্ততা, কেউ তুলছেন গাজর, কেউ ভরছেন বস্তায়। এর মাঝেই নারীরা আলাদা করে করছেন পাতার কাজ। গাজরের এই উচ্ছিষ্ট পাতা এখানকার দরিদ্র পরিবারের কাছে ঘাসের বিকল্প। কেউ সরাসরি গরুকে খাওয়ান, কেউ রোদে শুকিয়ে রেখে দেন খড় হিসেবে। এই যে গাজরের পাতা ভাঙি, বা ছাগল গরু আছে খাওয়ানোর জন্য। তাই 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। খাই, কিনে খাওয়াতে গেলে আমরা গরিব মানুষ, খরচ হয় বেশি, এগুলা ভাঙিলি যায় খাওয়ায়। এই বিনিময়কে নারীরা দেখেন না বঞ্চনা হিসেবে। তাদের কাছে গরুর খাবার নিশ্চিত হওয়াটাই বড় প্রাপ্তি। এতে কমে সংসারের চাপ, টিকে থাকে পশুপালন। অন্যদিকে কৃষকরাও শ্রমের খরচ বাঁচান। আমরা হচ্ছে পাতা হচ্ছে ভাঙে নিয়ে যাই, আমরা হচ্ছে গরু খাবাই, টাকা পয়সা দেয় না, নিজে গরু পালি আর হচ্ছে পাতা ভাঙে নিয়ে যায়। তবে এই বাস্তবতায় প্রশ্ন থেকে যায়, সময় ও শ্রম দিয়ে কাজ করা এই নারীরা কি শুধু পাতার বিনিময়েই থেমে থাকবেন? স্থানীয় কৃষি কর্মকর্তারা মনে করেন নারীদের শ্রমের মূল্য মাপা যায় না শুধু গাজরের পাতায়। অর্থের হিসাবের বাইরে থাকা এই শ্রমে ঈশ্বরদের গ্রামীণ জীবনের এক নীরব সত্য। কৃষকের পাশাপাশি আমাদের মহিলারা এখানে গাজর প্রসেসিং এ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এক্ষেত্রে তারা গাজর যে প্রসেসিং এর বিষয়টাতে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। পারিশ্রমিকের বদলে তারা গাজরের যে অবশিষ্টাংশ পাতা থাকে সেটা তারা তাদের গোখাদ্য এবং ভবিষ্যতে জ্বালানি হিসেবে বা গোখাদ্য হিসেবে ব্যবহার করে যাচ্ছেন। এক্ষেত্রে কৃষকেরও উপকার হচ্ছে, কারণ তার পারিশ্রমিক দিতে হচ্ছে না। যে গাজরের যে অবশিষ্ট অংশ থাকতেছে শুধু সেটার বিনিময়ে তারা এই প্রসেসিং এর সাথে যুক্ত আছে মহিলারা। আমি আশা করব এই মহিলা কৃষক যারা আছেন তারা না যেন এই পারিশ্রমিকটা পায়। এই শ্রমের কোনো দাম লেখা থাকে না খাতায়, তবু এই নীরব পরিশ্রমেই টিকে থাকে অনেক ঘর, অনেক জীবন। নিউজ ডেস্ক, RTV।